নমস্কার, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা শুরু করলাম, সেটা হচ্ছে অনেক দিন আগেকার ভিডিও, যেটা আমরা বেড়াতে গিয়েছিলাম। সেখানে অনেক ভিডিও করেছিলাম, অনেক জায়গাতে গিয়েছিলাম, অনেক ভিডিও করেছিলাম, যেগুলো কিন্তু এখনও পর্যন্ত শেয়ার করে তোমাদের সাথে ওঠা হয়নি। তাই ভাবলাম ভিডিওগুলো আজকে একটু একটু করে এডিট করে করে ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। আমরা যেগুলো দেখেছি, উপভোগ করেছি, তোমাদেরকেও সেগুলো দেখাই। তো সেই জায়গাটা হচ্ছে রামোজি ফিল্ম সিটি। অ্যাকচুয়ালি রামোজি ফিল্ম সিটি সেই জায়গাটা। তো সেখানের অনেক ভিডিও রয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু অনেকটা বড়, তুমি সারাদিন দেখেও কিন্তু শেষ করতে পারবে না, অনেকটা বড় জায়গা। তো আমরা সকাল থেকে প্রায় 10টা থেকে রাত 10টা অবধি আমরা দেখেছি, দেখেও কিন্তু আমরা শেষ করতে পারিনি। তাহলে ভাবো, একটা দিনের পুরো জায়গাটা আমরা একদিন দেখে শেষ করতে পারিনি, সেখানে কত ভিডিও হতে পারে। তো সম্পূর্ণ ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ফিল্ম সিটিতে এসে এন্ট্রি গেটে যাওয়ার আগে আমরা একটু খাবার দাবার খেয়ে নিয়েছিলাম, যেহেতু হোটেল রুম থেকে বেরিয়ে আমরা বাইরে আর খাবার দাবার খাইনি, চা খেয়ে বেরিয়ে চলে এসেছিলাম। তো এখানে কিন্তু খাওয়ার জায়গাও রয়েছে। তো সেখানে ঢুকে প্রথমে আমরা ডোসা খেয়ে নিলাম। ডোসা, ইডলি, সাম্বার এগুলো আমরা খেয়ে নিলাম। তো খেয়ে এবার এন্ট্রি গেটের দিকে এন্ট্রি নেব। এন্ট্রি নেওয়ার সাথে সাথে ওনার সাথে হয়ে গেল আমাদের দেখা। তো ইনি একজন খুবই মহান একজন ব্যক্তি, যিনি সকলকে আনন্দ দিয়ে বেড়াচ্ছেন। সকলকে উনি আনন্দ দিচ্ছেন, ছোট থেকে বড় সকলের মনোরঞ্জন করছেন, সকলের মন খুশি খুশি করে দিচ্ছেন উনি। আর আমি যে ভিডিওটা নিচ্ছিলাম, উনি দেখে কিন্তু প্রচণ্ড খুশি, তাই একটু সুন্দর করে একটু হাসি দিয়ে নিল উনি। ওনার হাসি দেখে আমার মুখে তো হাসি চলেই আসলো। তো আমি ওনাকে দেখে ভীষণ ভালো লাগছিল আমার। তো ওনার সাথে কিন্তু আমি কিছু ছবিও তুলে নিলাম। তো শ্রেয়ান দিদি, আমার বর, জামাইবাবু, আয়ুষী, তো আমরা কিন্তু চলে এসেছি আরও একটা গেটের মধ্যে। তো এই যে গেটটা, এটা দিয়ে কিন্তু আমাদের ঘুরে 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 আসতে হবে। এই যে এদিকে সোজা যাব, সোজা গিয়ে আবারও কিন্তু এই সাইড দিয়ে আমরা অন্য গেট দিয়ে ঢুকে কিন্তু এইভাবে করে চলে আসব। কাছেই আমাদের বাসটা কিন্তু রয়েছে। তো এখানটাতে গিয়ে তারপর কিন্তু আমরা বাসে উঠে পড়ব সকলে মিলে। আর এখানে হ্যাঁ, 1টা 2টো 3টে 4টে এরকম গেট রয়েছে। তো একটা গেটে এক একটা বাস রয়েছে, ও সেই গেটটাতেও কিন্তু আরও একটা বাস রয়েছে। তো এখানটাতে যদি অনেকটা ভিড় হয়ে যায়, অনেকটা লোকজন বেশি হয়ে যায়, তো পরের গেটেও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করতে পারবে। যদিও গেটের কাছাকাছি গাড়ি না থাকে, তার মানে গাড়ি কিন্তু আরও মানুষকে ছেড়ে আসতে গিয়েছে সেই জায়গাগুলো দেখার জন্য। খুব শিগগিরই গাড়িটা কিন্তু চলে আসবে। গাড়ি হ্যাঁ, 5 থেকে 10 মিনিট ওয়েট করার পর কিন্তু গাড়ি কিন্তু সাথে সাথেই চলে আসে। তো আসলেই কিন্তু তারাও কিন্তু উঠে যেতে পারবে। আবার সেকেন্ড গেটে যদি ভিড় থাকে, থার্ড গেটে ভিড় থাকলে 4 যেটা, তো এরকম করে করে কিন্তু সমস্ত গেটে কিন্তু এক একটা করে বাস রয়েছে। যদিও বাসগুলো তোমার স্ট্যান্ডে না থাকে, তো ওগুলো কিন্তু পরে আবার 5 মিনিট পর চলেই আসে বাসগুলো। তো সেভাবে বাসের কোনো প্রবলেম হয় না। তো রামোজি ফিল্ম সিটিতে টিকিট করার জন্য আমাদের কত করে ঘুরে দেখার জন্য আমাদের কত করে টিকিট লেগেছে? আমাদের একজনের 1250 করে টিকিট লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছ টেম্পলটা, এটা হচ্ছে তোমার বাইরে থেকে দেখে এটা মনে হবে বৃন্দাবন। বৃন্দাবনের সেই বৃন্দাবন দেখতে যেমন, বৃন্দাবনের যে জায়গাটা, মন্দিরগুলো দেখতে যেরকম, তো বাইরে থেকে দেখে এটা মনে হবে। আর ভেতর থেকে দেখলে তাজমহল যেটা, সেটার ফিল আসবে। তো এইভাবেই বলে আমাদেরকে গাইড করেছিলেন। তো তোমাদেরকেও আমি সেই শোনাবো, আর ভয়েসটাও তোমাদেরকে শোনাবো, তাহলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি উনি কী বলতে চেয়েছেন। আমি অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি কি না, আমি তোমাদেরকে ভুল বলছি আমি নিজেও জানি না। আমি তো ভয়েসটা অফ করে দিয়েছি, তারপর নিজে ভয়েস দিচ্ছি। তো তার জন্য আমি আসলে ব্যাপারটা ঠিক বললাম কি না সেটা তোমাদেরকে শোনাবো। তো এই যে সাইডে যে জায়গাটা রয়েছে, আমার যে লেফট সাইডটা রয়েছে, এইখানটাতেও কিন্তু ফিল্ম শুটিং হয়েছিল। আর রাইট সাইডে এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, এই স্ট্যাচুটা আমাদেরকে বলেছিল ভালো করে দেখে নিতে। তো আমরা ভালো করে দেখছি। আসলে এই জায়গাটার মধ্যে ঋত্বিক রোশনের একটা ফিল্ম রিলিজ হওয়ার পর তার একটা স্ট্যাচু এখানে লাগানো ছিল। তো
ওরা ঋত্বিক রোশনের স্ট্যাচুটা একটা পাবলিক প্লেসে লাগাবে বলে ভেবেছিল প্রথমে। তো তার জন্য এখানে লাগিয়েছিল। তো কিছু প্রবলেমের জন্য তো সেটা এখান থেকে সরিয়ে এই স্ট্যাচুটা কিন্তু লাগানো হয়েছে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা। এখানেও কিন্তু বিভিন্ন ধরনের ফিল্ম শুটিং হয়েছে, যার ব্যাপারে আমাদেরকে গাইড করছেন উনি। আর আমরাও এই জায়গাগুলো উপভোগ করছি, সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর জায়গাগুলো এতটাই সুন্দর, এতটা সুন্দর করে রেখেছে আর মেইনটেইন করে রেখেছে, এতটা সুন্দর জায়গা। তো এগুলো কিন্তু ভীষণ একটা কি বলবো, ভাবার বিষয়। আর হায়দ্রাবাদে কিন্তু কাগজ ফুল কিন্তু একদম ফেমাস, মোস্ট ফেমাস কাগজ ফুল। তো যেই রামোজি ফিল্ম সিটিতে আমরা ঢুকে পড়েছি, গেটের চারপাশটা কিন্তু শুধু কাগজ ফুল দিয়ে কিন্তু ভরপুর কাগজ ফুল। আর এই যে গাছগুলো কি সুন্দর করে লাইন দিয়ে গাছগুলো লাগানো হয়েছে, ভীষণ যত্ন করে জায়গাটা কিন্তু ওরা বানিয়েছে, তৈরি কিন্তু করেছে ভীষণ যত্ন করে, মানতে হবে সেটা, ভীষণ যত্ন করে করেছে। তো বাহুবলী ফিল্মটা যেখানে শ্যুট হয়েছিল, এটাও কিন্তু এই রামোজি ফিল্ম সিটিতে কিন্তু বাহুবলী শুটিংটাও হয়েছিল। তার পুরো সেটটা কিন্তু রেডি করা রয়েছে, সেটটাও আমরা দেখব, সম্পূর্ণ সবটাই আমরা দেখব। বাহুবলী ফিল্মটা যেখানে শ্যুট হয়েছিল সেটা হচ্ছে এই হায়দ্রাবাদে শুটিং হয়েছিল, আর এটা রামোজি ফিল্ম সিটিতেই শুটিং হয়েছিল। তো পিছনে কিছু একটা আমাদেরকে বলছিল, তো সকলেই আমরা পিছন তাকিয়ে দেখছিলাম, ওনার দিকে তাকিয়ে রয়েছিলাম, উনি কি বলছেন আমরা সেটাই দেখছিলাম। এই যে ঘরটা রয়েছে, এখানেও কিন্তু ভীষণ সুন্দর একটা ফিল্ম শুটিং হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কী ফিল্ম শুটিং হয়েছে সেটা ঠিক জানা নেই, ভয়েসটা তোমরা শুনলে বুঝতে পারবে। তো আমিও শুনলে আমার মনে পড়ে যাবে, ভুলে গিয়েছিলাম। তো এর জন্যই তো লোকে বলে, আমরা বলি যে ভিডিও করে রাখা ভালো। এই জায়গাগুলো আমরা কিন্তু একদিন না একদিন ভুলে যাব। এই জায়গাগুলোতে ঘুরে এসেছি, ভুলে যাব। বৃন্দাবন ঘুরতে গিয়েছিলাম আমরা আগের বছর। সেখানে কি দেখলাম, কি না, হ্যাঁ, অনেক মন্দির, যে কটা মন্দির আমরা দেখেছি সবটাই মনে রয়েছে। কি করলাম, কি না সেগুলো তো আর মনে নেই। এত কিছু তো আর মনে রাখা উচিতও না, তাই কিন্তু এগুলো আমরা ভুলেও গিয়েছিলাম। তো ভিডিও করে রাখলে তো এই জায়গাগুলো কিন্তু আমরা আবার দেখতে পাবো, আবার জানতে পারবো। তো তোমাদের সাথে শেয়ার করা এগুলো আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে। ইউটিউব খুললেই কিন্তু আমরা যেগুলো ঘুরে এসেছিলাম, যেভাবে যেগুলো জিনিস দেখে এসেছিলাম, সব যে জায়গাগুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু পেয়ে যাব। তো তার জন্যই কিন্তু এই জায়গাগুলো ভিডিও করে রাখা, তোমাদের সাথে শেয়ার করে রাখা। তো এই যে দেখতে পাচ্ছ, এই একটা ঘর পাশেই ছেড়ে এসেছি আমরা। এই ঘরের মধ্যেও কিন্তু একটা ফিল্ম শুটিং হয়েছিল, যেটার ব্যাপারে বলছিল। তো সাথেই তোমাদেরকে বলেছিলাম 10 থেকে 5 মিনিট বাসগুলো কিন্তু পরপর চলে আসবে। তো এক্ষুনি একটা বাস গেল আমাদের সাইড দিয়ে। এই বাসটাও কিন্তু এক ট্রিপ লোকেদের একটা জায়গাতে নিয়ে রেখে এসেছে, ওরা সেই জায়গাটা ভালো করে উপভোগ করবে। তো করার সাথে এই বাসটাও কিন্তু চলে এসেছে আরও এক ট্রিপ লোকেদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে কিন্তু রয়েছে, আ ভালো করে বুঝতেও পারছি না, লেখাগুলো চলে যাচ্ছে। এই যে ঘরগুলো, এই ঘরের মধ্যেও কিন্তু ফিল্ম শুটিং হয়েছিল। এখানে মনে হচ্ছে তেলেঙ্গানা ফিল্ম শুটিং হয়েছিল নাকি, তেলেগু ভাষায় যেহেতু লেখা রয়েছে, তো সেরকমই কিছু একটা হবে। তো আর ঘরের ভেতরটা কিন্তু খুব একটা কিন্তু সুন্দর নয়, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্নও কিন্তু নয়। তো বাইরেরটা কিন্তু ভীষণ সুন্দর। কেননা ভিতরে যখন ফিল্ম যখন শুটিং হয়, তখন তারা সাথে কিন্তু এগুলোকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, জায়গাগুলো কিন্তু সুন্দর করে কিন্তু সাজিয়ে নেয়, যার জন্য শুটিংয়ের কোনো অসুবিধে হয় না। আর বাইরের দিকগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সবসময়ই থাকে। তো গাড়িটা এখানে থামলো, থামার পর এই জায়গাগুলোর বিষয়ে কিন্তু আমাদেরকে বলছিল। তো বলার পর আমরা আবারও সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। এটা কিন্তু রাস্তাতেই কিন্তু এত কিছু আমরা দেখে নিচ্ছি। মেইন জায়গাতে গেলে আরও কত কি দেখার রয়েছে, তাহলে বুঝতে পারছো কত কি দেখার রয়েছে। হেঁটে যাওয়া কি সম্ভব? আর হেঁটে তুমি যেতেও পারবে না, গাড়ি তো করতেই হবে, গাড়ি নিয়ে যেতে হবে। আর আমার বর বলেছিল, আমার বর আগে আরও একবার গিয়েছিল, তখন হবে প্রায় ৮ থেকে ১০ বছর, ১০ বছর আগে ও কিন্তু রামোজি ফিল্ম সিটিতে এসেছিল।
সেটা ওর স্যারের সাথে গিয়েছিল কোনো একটা কারণে। তাদের সেখানে যেতে হয়েছিল। তো গিয়েছিল, তারা একটা গ্রুপ ছিল, তো সবাই একসাথে গিয়েছিল। যাওয়ার পর সেই জায়গাটা তারা দেখেছে, কিন্তু তখনের সময় এতটাও কিন্তু উন্নত ছিল না জায়গাগুলো। এখন যতটা উন্নত হয়েছে তখন কিন্তু ততটাও উন্নত ছিল না। তখন তারা যেভাবে দেখেছে, তখন কিন্তু টিকিটের দাম ছিল প্রায় 400 টাকা টিকিট ছিল। তো 400 টাকাতে তুমি বুঝতেই পারছো কেমনটা দেখতে পাবে। 400 টাকার মধ্যে তারা যে যতগুলো জিনিস দেখেছে তার জন্য কিন্তু যথেষ্ট জিনিসটা কি ওরা দেখেছে, আমার বর সেটাই বলল। 400 টাকাতে ওরা যথেষ্ট জিনিস দেখেছে। তো এখন যেহেতু 1200 টাকা হিসাবে, 1250 টাকা হিসাবে এখন দেখার জিনিসও কিন্তু অনেক। তো তখন 400 টাকা অনুযায়ী যেগুলো দেখেছে সেটাও কিন্তু অনেক ছিল। তো তার জন্যই এখনের যে জায়গাগুলো সেগুলো আগের থেকে অনেক উন্নত। আর এই যে ঘরগুলো তোমাদেরকে ১ম এই বলেছিলাম, ঘরগুলো কিন্তু বাইরের থেকে দেখতে যতটা না সুন্দর, ভিতর থেকে কিন্তু ততটাও সুন্দর নয়। তার কারণ একটাই, ভিতরে যখন ফিল্ম শুটিং হয় তখন এগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করে নেয়। জায়গাগুলো ভালো করে তারা সেটআপ করে নেয় ফিল্ম শুটিংয়ের জন্য। আর আর এখন কিন্তু বাইরের থেকেই সুন্দর। আর আমাদেরকে যে জায়গাগুলো দেখাচ্ছে, এগুলো বাইরের থেকেই দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু কোনো গাড়ি থামছে না। গাড়ি কিন্তু সোজা সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। তো যার জন্য আমরা ঘরের ভেতর কিন্তু ঢুকতে পারছি না। তার জন্য আমরা বাইরের থেকে কিন্তু দেখে যাচ্ছি। আমাদেরকে বলেছিল দিলওয়ালে দুলহানিয়া, তারপর চেন্নাই এক্সপ্রেস, তারপর আরও অনেক ফিল্ম এখানে শুটিং হয়েছিল। তারপর আরও অনেক ফিল্ম শুটিং হয়েছিল, যেগুলোর নাম কিন্তু আমি আপাতত ভুলে গিয়েছি। কিন্তু যখন মনে হবে তখন তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব, যদি মনে থাকে। তো এগুলো ফিল্ম এখানে শুটিং হয়েছিল। এখানে তেলেঙ্গানা ফিল্ম, হিন্দি ফিল্ম, সমস্তটা ফিল্ম এখানে শুটিং হয়েছিল। তো এগুলোর বিষয়ে কিন্তু আমাদেরকে গাইড করছিল ইনি। অবশেষে অনেকটা দূর পেরিয়ে আমরা চলে আসলাম আরও একটা জায়গায়। তো সেখানে এসে ১ম এ এই সিংহাসনটা পেয়েছিলাম। আর এই সিংহাসনে ফটো তোলার জন্য অনেক ভিড় ছিল। লাইনে দাঁড়িয়েছিলাম আমরা। তো তারপর ফটো তোলার সেই মুহূর্তটা চলে আসলো। আর এখানে প্রচণ্ড পরিমাণ রৌদ্র ছিল, তাই আমি দুপাট্টাকে মাথার উপর দিয়ে নিয়েছি। দিয়ে এই জায়গাটাতে কিন্তু সুন্দর ছবি তুলেছি। তোমাদের সাথে শেয়ার করব ছবিগুলো। অনেক সুন্দর ছবি তুলেছি এখানে। আর এই যে জায়গাটা, এখানে কিন্তু বাহুবলী ফিল্মটা শ্যুট হয়েছিল। তো তারই এই স্ট্যাচুটা রাখা রয়েছে এখানে। আর এই যে ঘরগুলো, এই ঘরগুলোতে কিন্তু ফিল্ম শুটিং হয়েছিল। তো সেই জন্য ঘরগুলো কিন্তু সুন্দর করে সাইডে রাস্তা পেরিয়ে কিন্তু ঘরগুলো কিন্তু ডেকোরেট করা হয়েছিল। তো এই জায়গাগুলোতে আমরা কিন্তু ছবিও তুলেছি, ভিডিওও করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সেখান থেকে এগিয়ে আসতে আমাদেরকে অ্যানাউন্স করেছিল যে ফিল্ম শুটিংয়ের কিছু জিনিস আমাদেরকে দেখাবে, কীভাবে ফিল্ম শুটিং হয়। তো সেটাই আমাদেরকে দেখাবে। কার্টুন ভিডিও কীভাবে শুটিং হয় আমাদেরকে দেখাবে ভিতরে চলে আসতে। তো আমরা সকলে মিলে কিন্তু ভিতরে চলে আসলাম। অনেকটা গেট পেরিয়ে, অনেকটা লাইনে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে কিন্তু আমরা ভিতরে চলে আসলাম। তো এবার তোমরা ভালো করে মন দিয়ে দেখতে পারবে এই জায়গাটাতে ফিল্ম শুটিং হচ্ছে। ফিল্ম নয়, সরি, কার্টুনগুলো কীভাবে শ্যুট হয় সেটাই কিন্তু দেখাচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ, तो जब भी তোমাদেরকে। फोटो बनता है तो इसी तरीके से पूरा प्रोसेस किया जाता है। दिस इज योर फर्स्ट अट्रैक्शन, मोशन कैप्चर स्टूडियो। योर नेक्स्ट वन इज वर्चुअल शूट विद of green your screen there you will see yourself walking on London Bridge without passport, without visa, with your family members. Thank you for visiting Motion Campus Studio Floor. Have a wonderful day. সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম আরেকটা জায়গাতে চলে এসেছি আমরা। আর এই জায়গাটাতে দাঁড়ানোর সাথে আমরা কিন্তু এডিট হয়ে আমরা চলে গিয়েছি কিন্তু বিদেশে। আমরা কিন্তু রয়েছি এখানেই, এডিট হয়ে কিন্তু আমরা চলে গিয়েছি বিদেশে। তো এইটাই দেখতে পাচ্ছ তোমরা, এই যে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু এই জায়গাতেই রয়েছি। আমাদেরকে এডিট করে কিন্তু একদম বিদেশে পাঠানো হয়ে গিয়েছে। তো সেখান থেকে বেরিয়ে আমরা আবারও চলে আসলাম এই ঘরগুলো দেখার জন্য। ঘরগুলো দেখতে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। তো কার্টুন কার্টুন ভিডিও কী করে শ্যুট হয় সেটা দেখে আমরা কিন্তু চলে এসেছিলাম। আর এখানে কিন্তু রামোজি ফিল্ম সিটিতে কিন্তু এয়ারপোর্টও রয়েছে। যখন ফিল্ম শ্যুট হয় তখন কিন্তু এয়ারপোর্টেরও দরকার হয়, ট্রেন স্টেশনেরও দরকার হয়, সব কিছুর কিন্তু দরকার হয়। তার জন্য এখানে কিন্তু সুন্দর করে এয়ারপোর্ট বানানো রয়েছে, হাওড়ার ট্রেন স্টেশন বানানো রয়েছে, সেন্ট্রাল জেল বানানো রয়েছে, সমস্তটা কিন্তু বানানো রয়েছে। তো আমরা কিন্তু চলে এসেছি এয়ারপোর্টের ভেতরে। আমরা এবার ফ্লাইটটা দেখতে যাব। ফ্লাইটে উঠতে যাব আমরা।
তো এয়ারপোর্টে এসেছি। আর এয়ারপোর্টটাও কিন্তু ভীষণ বড় করেই বানানো। এটা যদিও ফিল্ম শুটিংয়ের জন্যই বানানো এয়ারপোর্টটা, তবুও কিন্তু ভীষণ বড় করে বানানো। তো অ অলরেডি আমরা কিন্তু ফ্লাইটের মধ্যে উঠে পড়েছি। এই হচ্ছে আমাদের ফ্লাইট। আর সিটগুলো দেখতে পাচ্ছ, অরিজিনাল ফ্লাইটে যেরকম সিট হয়, তো সেরকমই কিন্তু সিট হয়। তো আমি আমার বরের পাশেই বসলাম। আমরা কিন্তু ফ্লাইটে বসে পড়লাম। ফ্লাইটটা কিন্তু যাবে না সামনের দিকে, উড়েও যাবে না, এটা জায়গাতেই থাকবে। এটা যখন ফিল্ম শ্যুট হয় তখনই, তার জন্যই কিন্তু এটা বানানো রয়েছে। তো আমরাও সেই জায়গাটাতে কিন্তু উঠে চলে আসলাম। ফ্লাইটে ওঠার পর সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম, আবারও এসে লাইনে দাঁড়িয়েছি বাসে ওঠার জন্য। তো লাইন দিয়ে বাসে উঠে পড়লাম আমরা। বাসে উঠে আবারও যাচ্ছি সামনের দিকে। সামনের দিকে এগিয়ে আমরা যাচ্ছি, যেতেই আছি। যেতে, যেতে আরও একটা স্ট্যাচু দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর করে বানানো রয়েছে। স্ট্যাচুগুলো কিন্তু অনেকটা জায়গাতে, অনেকটা এরিয়া নিয়ে কিন্তু বানানো হয়েছে। এই যে জায়গাগুলো ভীষণ সুন্দর করে কিন্তু বানিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। চারদিকটা কিন্তু সবুজ, সবুজ, আর ভীষণ সুন্দরভাবে কিন্তু সবকিছু মেইনটেইন করে রেখেছে। আর এবার কিন্তু বাসটা কিন্তু অনেকটা স্পিডে যাচ্ছিল, তাই কিন্তু ভিডিওটাও সেভাবে কিন্তু হচ্ছিল না। তাও যতটুকু যা পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো আবারও চলে যাচ্ছি আরও একটা জায়গাতে। সেখানে গিয়ে আরও কী, কী দেখি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হায়দ্রাবাদে তোমরা আর কি ঘুরতে আর কি আর কি ঘুরবে, কি ঘুরবে না সেটা তো জানি না। হায়দ্রাবাদে তোমরা মোস্টলি যাবে শুধুমাত্র রামোজি ফিল্ম সিটিটা ঘুরে দেখার জন্য। অবশ্যই তোমরা কিন্তু একবার হায়দ্রাবাদে যাবে। যাওয়ার আগে কিন্তু আমিও ভাবছিলাম হায়দ্রাবাদে যাব, সেখানে কি আছে এমন, কতটা কি ফেমাস রয়েছে সেখানে জানি না। জানতাম রামোজি ফিল্ম সিটি অনেকটা ফেমাস, কিন্তু সেখানে কেমন, কতটুকু ভালো লাগবে, কতটুকু এগুলো ভালো করে বুঝতে পারছিলাম না। যখন গিয়েছিলাম তখন বুঝতে পারছি। অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ ফিল্ম সিটিটা, রামোজি ফিল্ম সিটিতে আসলে পরে মনটা কেন এতটা ভালো হয়ে যায় সেটা কিন্তু বুঝতে পারবে। তো এসে পড়েছি আরও একটা জায়গায়। তো সিঁড়ি দিয়ে কিন্তু এবার নিচের দিকে কিন্তু নেমে আসবো। যদিও এই জায়গাগুলো কিন্তু পাহাড়িয়া জায়গা, তাই কিন্তু সিঁড়ি দিয়ে একবার নিচে নেমে আসতে হয়েছে, একবার উপরে উঠতে হয়েছে। এইভাবে কিন্তু জায়গাগুলো বানানো। আর আমরা কিন্তু ভুলে গিয়েছি কোন রাস্তা দিয়ে আমরা ঢুকেছি, কোন রাস্তা দিয়ে আমরা বেরোবো, সেটা কিন্তু আমরা ভুলেই গিয়েছি। আমাদের কিন্তু একটুও মনে নেই। আমাদেরকে বাস এসে আমাদেরকে যেদিকে নিয়ে যাবে আমরা কিন্তু এবার ঠিক এদিকেই যাব। তারা আমাদেরকে একটা জায়গাতে নিয়ে যাচ্ছে, নিয়ে রেখে দিচ্ছে, আর আমরা বাকিগুলো কিন্তু জায়গাগুলো উপভোগ করছি, দেখাশোনা করছি। করার পর বাস এসে আবারও তুলে নিয়ে আমাদেরকে আরও একটা অন্য জায়গাতে নিয়ে যাচ্ছে। সেখানে আমরা যাচ্ছি। যখন আমরা বাইরে বেরোবো তখনও কিন্তু বাস আমাদেরকে নিয়েই যাবে। তো এই একটা মিউজিয়ামের ভেতর চলে আসলাম। এখানে অনেক ছোট, ছোট ঘরগুলো বানানো রয়েছে। এটা হচ্ছে রামোজি ফিল্ম সিটির যে বড়, বড় ঘরগুলো, এগুলো সুন্দর করে ছোট, ছোট করে বানানো। এগুলো হচ্ছে ফিল্ম শুটিং হয়েছিল, যেগুলো দিলওয়ালে দুলহনিয়া, তারপর চেন্নাই এক্সপ্রেস, হাম আপকি হ্যায় কৌন, যে শুটিংগুলো হয়েছিল, তো সেই ঘরগুলো কিন্তু এখানে বানানো রয়েছে। আর সেই জায়গাগুলো, এগুলোই কিন্তু এখানে তুলে ধরেছি ছোট, ছোট করে। তো সেখান থেকে চলে আসলাম আরও একটা জায়গাতে আমরা। এই জায়গাটাতে আমরা কিসের জন্য এসেছি তোমরা অবশ্যই জানতে পারবে এক্ষুনি। তো এখানে এসেছি আমরা, এই যে দেখতে পাচ্ছি চেন্নাই এক্সপ্রেস ফিল্মটা এখানে শ্যুট হয়েছিল। তারই একটুখানি আমাদেরকে এখানে দেখাচ্ছে স্ক্রিনে, একটুখানি আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা প্রথমত ভাবছিলাম এগুলো দেখে আমরা কি করব? এগুলো তো আমরা দেখেছি। কিন্তু এটা দেখার পর মেইন যেটা অ্যা দেখার সেটা আমরা দেখতে পাবো। তো সেখানে ফিল্মটা দেখে একটুখানি দেখাবে, সমস্ত ফিল্মের টুকরো, টুকরো একটু, একটু দেখাবে তোমাদেরকে মনোরঞ্জন করার জন্য। তো সেগুলো দেখে কিন্তু আমরা চলে এসেছিলাম আরও একটা জায়গা। আর এই জায়গাটা জানো তো, খুবই জলের ঝর্ণা যেন বয়ে যাচ্ছে। এতটাই নিচের দিকটা কিন্তু এতটাই জল দিয়ে কিন্তু পুরো ঝর্ণা সুন্দর করে কিন্তু করা হয়েছে। আর আমরা কিন্তু উপরের দিকে ছিলাম, আর এই জলগুলো দেখে নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারলাম না, হয়ে গেলাম বাচ্চা। তো বাচ্চা হয়ে কিন্তু আবার নেমে গেলাম জলের মধ্যে। আর সেখানে এতটা গরম ছিল, জলের মধ্যে পাও চুবিয়ে যেন আরাম পেলাম।
জুতোটা খুলে জলের মধ্যে যখন পাওটাকে চুবিয়ে রাখলাম, মনে হলো স্বর্গসুখ পেয়ে গেলাম। এতটা ভালো লাগছিল, জলের থেকে কিন্তু উঠতে কিছুতেই মন করছিল না, কিন্তু কি করব, জলের থেকে তো আমাদেরকে উঠতেই হবে। তো এখানে দিদি জামাইবাবু ওরা কিন্তু রয়েছে, ওরা কিন্তু নামেনি। আয়ুষী, শ্রেয়ান, আমার বর, আমরা কিন্তু হয়ে গেলাম বাচ্চা। তো বাচ্চা হয়ে আমরা কিন্তু নেমে পড়লাম জলের মধ্যে। তো দিদি জামাইবাবু বলছিল চলো আগের দিকে এগিয়ে যাই, আমরা বলছিলাম না তোমরা যাও, আমরা একটু বসি এখানে। তো আমি আমার বর অনেকক্ষণ আমরা বসেছিলাম, ওরা চারজনের গিয়ে আরও একটু জায়গা ওগুলো দেখে এসেছিল পাহাড়ের উপরে। আর এদিকে দুইজন সুন্দরী মেয়ে আমার বরকে বলছিল একটু ফটো তুলে দেওয়ার জন্য, তো সে তো ফটো তুলে দিয়েছে। তো ফটো তুলে দেওয়ার পর আমরা চলে এসেছি আর একটা জায়গাতে। এই যে দেখতে পাচ্ছ জলগুলো কি সুন্দর করে উপরের দিকে উঠছে, আবারও নিচের দিকে বয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছিল জায়গাগুলো, তো তার জন্য নিলাম। তারপরে এসে গেলাম আবার বাটারফ্লাই গার্ডেন। এটা হচ্ছে একটা বাটারফ্লাই গার্ডেন। তো এখানে চলে আসলাম। এখানে কিন্তু অনেক রকমের বিভিন্ন ধরনের বড় থেকে ছোট অনেক বাটারফ্লাই রয়েছে। এই যে এখানে কিন্তু বাটারফ্লাই রয়েছে, রোজ এগুলো এখানেই থাকে, ওদেরকে মেনটেন করে রাখা হয়। আর এগুলো কিন্তু বেরিয়ে যেতে পারবে না, অ্যান্ড গেটের মধ্যে অনেক ভারী করে প্লাস্টিকটা রয়েছে, তো যার জন্য ওরা কিন্তু বেরোতে পারবে না। বেরোতে গেলে কিন্তু ওদের